আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি মনে কিছু না করেন তাহলে মাহফিল সৌন্দর্য রক্ষার্থে হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কুয়াশা পড়তেছে, একটু গায়ে গায়ে যদি আমরা একটু লেগে বসি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনারা একটু কষ্ট করে যদি সামনে আসেন সবচেয়ে ভালো হবে। আমাকে বদদুয়া দিয়েন না আপনারা, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু মেহেরবানি করে সামনে আসলে ভালো হয়, মাহফিলটা সুন্দর দেখা যাবে। আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আল্লাহ মানুষ বানিয়েছে সুন্দর করে, কথা বানিয়েছে কিনা? আল্লাহ মানুষ বানাইছেন সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের মতো সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আমার দিকে তাকান যুবক ভাইরা, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, তো সামনে আসতে যদি কষ্ট হয় তা আমাকে বলেন, আমি একটু সামনে আসি। পারা যাবে? সামনে কি আজরাইল আছে? আজরাইল দেখছেন কেউ? হ্যাঁ, আমাদের পাশে আসবে, কাছে আসবে, আদর করবে। হ্যাঁ, আজরাইল আমাদের কাছে আসবে, পাশে বসবে, বুকের উপরে হাত রাখবে। হ্যাঁ, ইমানদার যদি হয় কোনো কষ্ট নেই, শুধু রুমালটা ধরবে আর প্রাণটা চলে যাবে। সুবহানাল্লাহ। আর কাফিরের মরণ হবে কিভাবে? হ্যাঁ, আযাব তো আযাব, ধর ধর গলায় শব্দ হবে, বুঝতে পারছেন? মওত বড় অত্যন্ত কঠিন জিনিস। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ হয়তো বা আমি শেষ, নাকি? মুরব্বীদের কথায় একটা কথা আছে যে শেষ ভালো যান সব ভালো তার, কথা বলে ঠিক না? শেষ ভালো যান সব ভালো তার। তো ইনশাআল্লাহ মানুষ হয়তো একটু উঠা বসা করবে, জরুরত থাকতে পারে। আশা সবাই ইনশাআল্লাহ আসবেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কামাল বাজার সিনিয়র মাদ্রাসার সুনাম ধন্য আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আফজাল খান সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমি আমার পক্ষ থেকে অত্যন্ত মুবারকবাদ, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো হাজিরিন, এই মাহফিলে আল্লাহর ওলিরা এসেছেন, তাদের কদমের ধুলি এই মাহফিলে পড়েছে, কথা বলে ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে বান্দার সগীরা গুনাহগুলো আমলনামা থেকে ঝরে পড়ে। আর আসতে কোন সুবহানাল্লাহ। পরিশ্রম তো বক্তাদের হয়, আপনারা তো বসে থাকেন। আমি অলরেডি আরেকটা মাহফিলে ছিলাম, ওই মাহফিল করে আপনাদের এখানে আসছে। এখন একটু খাবার দাবার হয়নি, এখনো খাইনি। গতকালকে দিরাই ছিলাম, দিরাই থেকে প্রোগ্রাম করে বাসায় আসলাম, মসজিদে গেলাম, দিনেও ঘুম নাই। যাই হোক, ইসলামের খেদমত আমাদেরকে করতে হয়। আপনাদের দোয়া আল্লাহর দয়া, কথা বলে ঠিক কিনা? আপনারা দোয়া করেন না উলামায়ে কেরামের জন্য, আর আপনাদের দোয়ার ফসলই তো উলামায়ে কেরাম, কথা বলেন। আপনারা যদি দোয়া না করতেন, মুরব্বীরা দোয়া না করতেন, মা বাবা যদি লালন পালন না করতেন, আলিম হইতে পারতাম? জোরে বলেন, পারতাম না। উলামায়ে কেরামকে মহব্বত করা, ভালোবাসা, সাহায্য করা, মাদ্রাসা তালিবুল ইলমদেরকে লজিং দেয়া, তাদেরকে খাওয়ানো, কাপড় চোপড় দেওয়া, এটাও একটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। যাই হোক, আপনারা কষ্ট করতেছেন, বেশি সময় আপনাদেরকে ধরে রাখবো না। আপনারা যতক্ষণ বসবেন থাকবেন ইনশাআল্লাহ ততক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ। মোবাইলগুলো দয়া করে একটু সাইলেন্ট রাখেন, যাদের মোবাইল আছে একটু দয়া করে সাইলেন্ট রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দেন, আমরা বলি আমিন। শেষ পর্যন্ত বসবেন না আমাকে রেখে চলে যাবেন? ইনশাআল্লাহ বসবেন, আমরা বলি ইনশাআল্লাহ। যদি বসতেও না পারেন গুনাহ হবে না, বুঝলেন নাই? কারোর সাথে কথা দিলে বলতে হবে কি ইনশাআল্লাহ। এখন যদি মরে যায় তাহলে এই ব্যক্তি আর বলতে পারবে না যে কথা দিয়ে কথা রাখে নাই। বর্তমানে সমাজ, বর্তমানের অবস্থা,
বর্তমানের সময় কঠিন যাচ্ছে, কথা দিয়ে কথা রাখা হয় না, ওয়াদার খেলাপ করা হচ্ছে, এতিম মিসকিন অসহায় দরিদ্রের মাল ভক্ষণ করা হচ্ছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এগুলা পাপ কাজ, এগুলা আমাদেরকে ছাড়তে হবে। হ্যাঁ, আসরের ময়দানে একদল মানুষ খুঁজে তার নেকি পাবে না। আল্লাহু আকবার বলেন না। নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নে, লাভ হবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে একদল মানুষ পেরেশান থাকবে, দুনিয়ায় থাকাকালীন জীবদ্দশায় ইবাদত বন্দেগী করেছে, নামাজ ঠিকই পড়েছে, সাদাকা করেছে, হজ করলো, যাকাত দিল, মা বাবার খেদমত করলো, কোরআন শরীফের তেলাওয়াত করলো। একটা কথা বলে যায়, হাসরের ময়দানে মানুষ নিজেকে বাঁচাইবার জন্য হা হুতাশ করবে, পেরেশানি হয়ে যাবে, ইয়া নাফসি বলে কাঁদবে, সাহায্য চাইবে। এই কঠিন দিনে কেউ কাউকে সাহায্য দিবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, কারণ সেই দিন সবাই নিজেকে বাঁচাইবার কত আকুতি করবে, মিনতি করবে, আমাকে বাঁচান। নবী রাসূলগণ পয়গম্বরেরা চিন্তায় ব্যস্ত থাকবেন, একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী কামলিওয়ালা, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিচার শুরু হবে। মিজানের পাল্লায় নেকি বদির ওজন সঙ্গে, কথা বলেন ঠিক কিনা? ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে, মাপ দেওয়া হবে। দুনিয়ার বাটকারা টাটকারা নয়, ওই যে ডিজিটাল মাপের জিনিস বাইর হয়েছে না, ওইগুলোতে দেখেন এইগুলো তো চুরি করে কয় না। 1.5 কেজির মুড়ি কয় কেজি হয়? কম তো দেখি, কয় কেজি হয়? 1.5 কেজির মুড়ি 2 কেজি হয়? কইতে আছে এই পর্যন্ত আজ বুঝছে। হ্যাঁ, কিন্তু ঠিকই বলছে, মানে 1.5 কেজির মুরুখ সে 2 কেজি বানায়, বাড়ি থেকে 1 কেজি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, ইমান আছে না গেছে? ওই সমস্ত মানুষের বিচার হবে, হিসাব হবে, নিকাশ হবে। এখন তার আমলনামা বাহির করা হবে, দেখা যাবে তার ইবাদত বন্দেগী সব কিছু ঠিক আছে। আল্লাহ বলবেন, তোমার কাছে যে পাওনাদারের পাওনা ছিল ওইটা দেব, আমানত যে খেয়ানত করছো ওইটা ফিরে দাও, আরেকজনের ক্ষেতের আয় যে ফেলাইছো, 1.5 হাতে 2 হাত বানাইছো, ওইটা দেব। মসজিদের সভাপতি হয়েছিল, কেশ মাইরে চুরি করে খাইছো, এটা দেব। কেশিয়ার বানাইছো, মানুষে তোমার বিশ্বাস করি না, মসজিদের টাকা সুদও লাগাইছো, এটা দেব। এরকম আছে না নাই? বহু এলাকায় আছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। মানুষ বিশ্বাস করে মুতল্লি বানাইছে, সভাপতি বানাইছে, সব তার রাক্ষসের কারখানা ঢুকেছে। না বাজার কইয়েন না, নাম কইয়েন না, আল্লাহ জানে হ্যাট করে। আমরা বলি পরিশেষে কি হবে জানেন? ওই দিতে 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 ওই যে মাইকের ওভারডার, হেরে 10,000 টাকা কন্ট্যাক্ট করে হেরে দিছে 5,000। হের ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই, তো হে কইব আল্লাহ হের কাছে আমিও পাই, এটা আমার দেওয়া। আল্লাহ কবে হেরটা দে, বুঝতে পারছেন? রিক্সায় দিয়ে গেছে, হ্যাঁ, রিক্সার ড্রাইভার তো দুর্বল মানুষ, হেরে ধমক দিয়ে কয় 50 টাকা চাইলি কেন, 10 টাকা দিব, বুঝে যদি হয় কিনে আনাতে পথ দেখ। শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার পরিশ্রমিক জোরে কয় না,
শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার পরিশ্রমিক পাওনা দিয়ে দাও। হাসরের ময়দানে যদি না দাও, শরীরের গুস্ত কেটে কেটে প্রাপ্য পাওনা দিতে হবে। বুঝতেছেন? এইগুলাই ওয়াজ। যদি মনে মনে কন যে এটা কি বক্তা নিয়ে আইলো, খুতবা টুতবা কিছু নাই, ওয়াজ তো এইগুলাই কথা পান। ইসিল্লা ফাল্লা ফালা ফালি লাটা লাঠি, হ্যাঁ, একদিক দিয়ে বক্তা আর একদিক দিয়ে শ্রোতা, একদিক দিয়ে কোরআন আর একদিক দিয়ে শ্রোতা। না আছে আমল, না আছে ইলিম, না আছে কালাম। স্টেজে বৈশাই শুরু করে আজান। এখন ফজরের আজান দিল না জোহরের আজান দিল, এরপরে বুমবাম। মানুষের তো কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে প্যান্ডেল বাইন্দা পোস্টার কইরা সিংহে তবারক করে তোমার দাওয়াত দিল, তুমি দিলা কি আর জনগণে নিল কি? আর এগুলো দাওয়াত দেন কেন? দুষ্ট আপনাদের এই ফালতু বক্তা দাওয়াত দেন কেন? স্টেজে বসে একটা গান কইল, ফালাফালি লাফালাফি করলো, ইয়া কমিটির গলায় ছুরি দইরা 20,000 জায়গা 30,000 নিয়ে দেখো, গাড়ি আনছি, মানুষ আনছি, হেরে দেন এই দেন সেই দেন। এগুলো বাদ দেন, আমলের নিয়তে বসে কিছু পাইবার আশায় বক্তারা দাওয়াত দেন। ওয়াজ তো বর্তমানে একটা পেশা হয়ে গেছে। বলতে পারেন হুজুর কি বলতেছে, মনে কষ্ট নিয়ে না আপনারা? কষ্ট লাগে, মানুষ আমাদেরকে প্রশ্ন করে, বাজান বড় বড় কষ্টে আছি আমরা। এগুলা কষ্টের কথা। ভালো ভালো হক্কানি আরে উলামায়ে কেরাম এই এলাকায় আছে না নাই? কন্টাক্ট করে আমি ওই চিটাগাং গিয়া কুমিল্লা আর চট্টগ্রামের বক্তা নেন, কি দিয়ে গেল আপনারা? ফেতনা লাগাই যান ওই এলাকায়, সিলেটের জমিনে, সাতকে, সুনামগঞ্জে, বিশ্বনাথে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেক ওলামায়ে কেরাম আছে যাদের পায়ের ধুলির সমানও আমি আলামিন না। ফালতু টালতু বক্তা মেয়ে কোত্থেকে আনেন? আফজল খান সিরাজি একটা আলিম মাদ্রাসার আরম প্রভাষক, ইলিমের সাগর তাদের ভিতরে। সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, হ্যাঁ, মানুষ গড়ার কারিগর তারা। কথা বলেন, এরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এদেরকে খেদমত করে, এদেরকে দাওয়াত দেয়, ভালো আলিম। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। আমরা যোগ্য ইমাম আপনারা রাখছেন। ওনার সাথে 1 মিনিট আমার কথা হয়েছে, আমি যতটুকু বুঝতে পারছি অত্যন্ত ভালো লোক। উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, এদের বিরোধিতা করবেন না। আপনি কার বিরোধিতা করেন? আপনি একবার ভেবে দেখছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার ভাই বাতিজা আত্মীয় স্বজন কেউ আসে না, সবার আগে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আসে, উলামায়ে কেরাম আসে। তাদের বিরোধিতা কেন করেন? দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ওরা হাত তুলে আপনার বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এলাকাবাসীর মুর্দাদের জন্য দোয়া করতেছে। এদের বিরোধিতা করেন না, কপাল চলে যাবে, তত্ত্বে চলে যাবে। মানুষকে চিনতে শিখুন। নিজের ভুলগুলা নিজে শুধরান, কেউ শুধরাবে না, কেউ শুধরাবে না। সময় যখন চলে যাবে, একটা মুহূর্ত যুবক পায়ে ধরে বলছি, যারা বাড়িতে আছেন মেহেরবানি করে মাহফিলে আসেন। মাবুর, আপনার ছেলে কথা মানে না, আপনার সন্তান নামাজে যায় না, ওরে বোঝান যে বাজান 100 টাকা আমি দিতেছি, তুই মাহফিলে যান। যে স্বামী আপনাকে নির্যাতন করে, ন্যায় অন্যায় কিছু বুঝে না, ওরে পায়ে ধরেন, ওজুর পানিটা আগায় দেন আর বলেন যে প্রাণের স্বামী, জীবনে কিছু চাই না, তোমার কাছে ভিক্ষা চাইতেছি, তুমি মাহফিলে যাও। দেখবেন উলামায়ে কেরামের কথা শুনে স্বামী ব্রেইন ওয়াশ হয়ে গেছে, স্বামী আল্লাহ তাকে রহমত করছে। পরের দিন থেকে আপনাকে বলবে যে প্রাণীর স্ত্রী যা করছি জীবনে ভুল করছি, তুমিও নামাজ পড়ো, আমিও পড়ি, সন্তানগুলোকে নামাজের জন্য আদেশ দিই। ফ্যামিলি পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। বাজার শান্তির মিছিল দিলে শান্তি আসবে না, নিজের শান্তি নিজেকে চেষ্টা পরিণত করে সমাজকে বদলাতে হবে, ফ্যামিলিকে বদলাতে হবে, বংশকে বদলাতে হবে, মানুষকে বদলাতে হবে। সব যদি বদলে যায়, খোদার কসম এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আর মিছিল দেওয়া লাগবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যেন সকলকে তৌফিক দেন। যারা যুবক ভাইরা, আপনারা আমাদের কলিজার টুকরো ভাই, উলামায়ে কেরাম কারো দুশমন নয়। আমরা চাই
জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচি, আত্মীয় স্বজনকে বাঁচবে। কত সময় কাটিয়ে দিচ্ছেন, ঘন্টার পর ঘন্টা দোকানপাটে বসে সময় কাটান, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন। অনেক যুবকেরা মোবাইল নিয়ে বসে আছে। এই তো আমি খুব দ্রুত গতিতে আমার ড্রাইভারকে বললাম যে সময়ের আগে আমাকে যাওয়াই লাগবে, যান থাক না। আমি কখনো কোনোদিন এই 15 বছরের ভিতরে কোনো মাহফিল আমি কোনোদিন অফ করি নাই, যাই নাই, মানুষের কথা রাখার চেষ্টা করেছি। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাহফিলে বসে যান। হেলায় অবহেলায় সময় কাটিয়ে লাভ নেই। মৃত্যুর ঘন্টা কার কখন বেজে যায়। যুবকরা একবার চিন্তা করে দেখো, অনেক যুবক ড্রাইভ করতে গিয়ে ইন্তেকাল করে, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত কদিন আগে দৌলতপুর কৈতক না, কৈতক দৌলতপুর একটা মাহফিল ছিল, আপনারা সবাই মনে দেখছেন। জাওয়ার বাজারে পশ্চিমে না বারকাফন 3টা ছেলে, টকবকে যুবক। যে ছেলেগুলো মারা গেছে আমাকে তারা বলল যে এই ছেলেগুলাই ফ্যামিলির দায়ী দায়িত্ব তারা চালায়। অবাক, কষ্ট, বুকটা ফেটে চৌচির হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে। যুবকেরা সময়টাকে হেলায় অবহেলায় কাটায় না। মা নাই, বাবা নাই, আপনারা আসেন, কোরআন হাদিসের আলোচনা শুনে চোখ দিয়ে একটু পানি ঝরান। আপনার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে মায়ের খবরে শান্তি হতে পারে, বাবার খবরে শান্তি হতে পারে। মা বাবা যদি শান্তি পায়, তাদের রূহ আত্মা যদি খুশি হয়, সন্তানের বালা মুসিবত সব কিছু সরে যাবে। সুবহানাল্লাহ। কেন? নবী বলেন, মৃত ব্যক্তিরা কবর থেকে তোমাদেরকে দেখে, তোমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাও তোমাদেরকে ডাকে, তাদের চিৎকার জিন ইনসান ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুক শুনতে পায়, কিন্তু জিন আর মানুষ শোনে না। দেখে দেখে বলে, সন্তান কবরের পাশে একটু দাঁড়াও, আমার খবরটা নেও। কবরের ভিতরে সাপ বিচ্ছুর কারখানা, আমি বড় কষ্টে আছি, একবার দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমার দোয়ার বদৌলতে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা পারবো না? পারবো না ইনশাআল্লাহ? হয়তো এই মাহফিল কার জীবনের যে শেষ মাহফিল লেখা হয়ে গেছে কেউ জানি না। বিশ্বাস করেন, গত কতদিন আগে আমি ইমাম প্রশিক্ষণে ছিলাম সিলেটে। ফেসবুকে দেখলাম কানাইঘাটে একজন মসজিদের ইমাম 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আল্লাহ। উলামায়ে কেরাম দোয়া করতেন, পীর আউলিয়া মাশায়েখগণ দোয়া করতেন, মুরব্বীরা দোয়া করতেন যে আল্লাহ মরণ যদি হয় নামাজের মধ্যে আমার মরণটা দিও, কোরআন তিলাওয়াতের হালতে আমাকে মৃত্যু দিও, রোজা রাখা অবস্থায় আমাকে মৃত্যু দিও। হয়তো আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছে। বাজার দুনিয়াতে কিছু থাকবে না, কিছু থাকবে না। সম্পদ, সন্তান, বাড়ি, গাড়ি, রাস্তাঘাট, জমি সব কিছু তার নির্ধারিত জায়গায় থাকবে, কিন্তু শুধু থাকবো না আমি। শুধু আমার আমার বলি, শুধু আমার আমার বলি। টাকা পয়সা বাড়ি গাড়ি আর কত করবে বাহাদুরি, ওরে কাঠ পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবে দিয়ার মন খবর দেশের নাইয়া। কেউ থাকবো না, সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানকে হারিয়ে মা একদম পাগল, না ভাত, না গোসল, না ঘুম। সন্তানের বিরহ বেদনায় কান্দে।
যেই সন্তান কলিজার টুকরো, নারী চেরার টান, চলে গেছে, পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না। আপনারা মনোযোগ দিয়ে বসেন, মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন, কাঁদবেন। আমি আজ বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, আমি আলোচনা শুরু করব। আল্লাহ সকলকে বসার তৌফিক দেন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وعلماء أهل سنته والجماعته والناس أجمعين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة فكشف الله به الغمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك وجاهد في الله حق جهاده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাউ أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدقنا يا ربنا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت প্রাণ খোলে নবীজির উপরে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى سيدنا مولانا محبته جوڑے جوڑے پڑھن اللهم مولانا محمد وعلى سيدنا পাহাড়েরই গুহাই নবী সিজদায় পড়ে কান্দিত কাফিরেরা নবীজির গায়ে ওরে ঢিলা পাথর মারিত আল্লাহুম্মা মারহাবা মারহাবা জুড়ে জুড়ে মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা নবীর প্রেমে ডুব দাও রে মন পাবি নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে ঠিক কিনা বলেন কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে নূর নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد لا إله إلا الله جوڑے لا إله إلا الله مرحبا لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله জিকির করেন কলবের ময়লা পরিষ্কার হবে গুনাহ মাফ হবে আল্লাহ খুশি হবে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভেজন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যেতে চাই কিনা জোরে বলেন যেতে চাই কিনা আমরা বলুন সবাই বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল
নবীর কলমা ছেড়ে দে রে আসিয়া বলে জীবন দিব আসিয়া বলে জীবন দিব তবু কলমা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আমার আল্লাহর জিকির করো না আমার আল্লাহর জিকির ছাড়িও না বলুন আল্লাহর জিকির করো না আমার আল্লাহর জিকির ছাড়িও না আমার আল্লাহর জিকির না করিলে ভাই আল্লাহর জিকির না করিলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ জেলা ভিন ছাতক উপজেলার সিংসাপুর ইউনিয়নের অন্তর্গত সরিষাপাড়া গ্রামের মধ্যগান্ধীর ঈশানের সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আইয়ুব আলী, প্রধান শিক্ষক সরিষাপাড়া ও হবিবপুর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপস্থিত যিনি আপনাদের সামনে নসিহত করে গেছেন উপমহাদেশের প্রখ্যাত অলিদের শিরোমণি সম্রাট রাইসুল মুফাসসিরিন আল মুহাদ্দিসিন রাইসুল কুরআন আইনে জামাল আহমদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার সুযোগ্য নাতি, সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদের সম্মানিত খতিব, ঢাকা আরব বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লাম আহমদ হাসান চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি নসিহত করে গেছেন। বুড়ে কামিল মাদ্রাসার সুনামধন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জনাব হযরতুল আল্লাম সিরাজুল ইসলাম ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি আমরি, যিনি নসিহত করলেন আমার আগে হযরত মাওলানা মুফতি আফজল খান সিরাজি সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কিরাম, আমার পিতৃ সমতুল্য, আমার মাতার তাজ মুরব্বী বাবারা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মহোদয়গণ, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কোরআন, উপস্থিত আমার কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দার আলী, পর্দানিশী, দিনদার পরহেজগার মা ও ভগ্নীগণ, আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আরামের ঘুমকে হারাম করে অগণিত মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে এই প্রচন্ড কুয়াশাকে উপেক্ষা করে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আল্লাহ পাক সকলকে সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। যে আলোচনা হয়েছে সারগর্ব, এই আলোচনার মধ্যে আল্লাহ পাক যা ভালো রেখেছেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। যারা করেছেন আল্লাহ পাক তাদের সকলকে যেন দীর্ঘ হায়াত দান করেন, আমরা বলি আমিন। যতক্ষণ পর্যন্ত বসবো আমাদের নিয়তি কিছু নিয়ে যাওয়ার আশা, কোরআন এবং হাদিসের আলোচনা যারা করে, যারা শুনে,
রহমতের ফেরেশতারা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করতে থাকে। তাহলে আমাদের বিশ্বাস এটা দুনিয়ার কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, কথা বলেন, নির্বাচনী কোন প্রচারণা না, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র এক নিয়তে খুলুসিয়ত আল্লাহকে সন্তুষ্টির জন্য, কথা বলেন। আর কোন ইচ্ছা আছে না। আল্লাহ যেন কবুল করে নেন। এবং আজকের মাহফিলটি ইশারে সাওয়াবের মাহফিল, এর সম্পর্কিত একটি কথা হাদিস আপনাদেরকে শোনাবো যে ইশারে সাওয়াবের মাহফিল আমরা কেন করি, এটা দরকার কি, প্রয়োজন আছে কি না। আগে জানতে হবে যে এই শব্দের অর্থটা কি। ইশারুস সাওয়াব এর অর্থ কি? মাগফিরাত। এদিকে গ্রামের সকল মুর্দাগাদের ইশারে সাওয়াব উপলক্ষে। হাজিরিন, আমার কথা আপনারা বুঝতেছেন? কোনো সমস্যা নাই তো? কোনো অসুবিধা হচ্ছে? যদি বলেন আমি সিলেটের ভাষায় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সিলেটের ভাষা কিন্তু খুব মজা, হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, সিলেটের ভাষা ভালো লাগে, ভালো লাগে। বুঝতেছেন আপনারা? সকলকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। হাজিরিন, ইসালে সাওয়াব এটা আরবি। তো ইসাল অর্থ পৌঁছানো। ইসাল শব্দের অর্থ কি? পৌঁছানো। কি পৌঁছাইবে? রসগোল্লা বলেন, মিষ্টির শিরা, কি শুটকি শিরা, কি পৌঁছাইবে প্রশ্ন, তাই না? ইসাল শব্দের অর্থ কি? পৌঁছিয়ে দেয়া। কথা বুঝে উত্তর দিতে হবে, আমাকে উত্তর দিতে হবে। আমরা মুখস্থ ওয়াজ করি না ভাইজান, যা বুঝি আরেকজনকে বুঝাইবার চেষ্টা করি। কিছু নিয়ে যান, হাল্লা গোল্লার দরকার নেই। গল্প কিচ্ছা কাহিনী বইলে সময় নষ্ট করা ইম্পসিবল, নেভার, কত নয়। সময় মূল্য আছে। আরামের ঘুমকে হারাম করে এসছেন, কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, কষ্ট হচ্ছে, আমরা বুঝি মানুষের কষ্ট হয়। তবে হ্যাঁ, এই কষ্টের ভিতরে শান্তি আছে, এই কষ্টের ভিতরে সওয়াব আছে। যতক্ষণ বসবেন আমলনামা থেকে ফেরেশতারা সগীরা গুনাহগুলো ডিলিট করতে থাকবেন। মা বাবা কবরে শান্তি পাবে, তকদির খুলে যাবে। হয়তো মা কোন একজন ভালো মানুষের খাতিরে আমাদের দোয়া কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আমরা চাই না আমাদের গুনাহ মাফ করো? আমরা চাই না? পৃথিবীতে যখন মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই সমস্ত মুমিন যাদের সামনে আল্লাহর স্মরণ জিকির করা হয়, আল্লাহর জিকিরের তালে তালে ঢেউয়ে আনন্দের জোয়ারে ভাসতে থাকে, কলবের ভিতরে প্রশান্তি লাভ হয়, শান্তি পায়। তসল্লি দিল কো হতি হে খোদা কো ইয়াদ করনে সে। মুমিন ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না, শান্তি হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নামের জিকির না করে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমান হলো বড় দৌলত, ঈমান হলো বড় সম্পদ। পৃথিবীতে এর চেয়ে সম্পদ আর কিছুই হতে পারে না। বর্তমানের প্রেক্ষাপটে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বাহির হয়, বেঈমান হয়ে ঘরে ফিরে আসে। ঠিক না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলে, ঈমান নিয়ে ঘর থেকে বাহির হয়, বেঈমান হয়ে ঘরে ফিরে আসে। চিন্তা থাকে, ভাবনা থাকে, দোকানের ব্যবসায় কিভাবে লাভ করা যায়। ওই যে মিজানের পাল্লার কথা বলছিলাম, মনে আছে? মনে আছে? মনে রাখবেন, বর্তমানের প্রেক্ষাপটে ঈমানকে ধরে রাখা বড় কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে।
টাকার লোভে মানুষের ঈমান বিক্রি হয়, বুটের মাধ্যমে মানুষের ঈমান বিক্রি হয়, সম্পদের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। একদল মানুষ মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে আল্লাহকে খুশির জন্য, আরেকদল মানুষ ভদ্র বেশে মসজিদে যায় মানুষকে দেখাইবার জন্য। ইবাদত এমন ভাবে করো যেন কেউ না দেখে, আল্লাহকে ডাকো এমন ভাবে যেন আল্লাহ দেখে। আল্লাহকে দোষ দিব না, দোয়া কেন কবুল হয় না, সন্তান কেন আমাকে দেয় না, ইজ্জত কেন আমার নাই। ইজ্জতের মালিককে, জোরে বলেন জবানের মালিককে। এই জবান আল্লাহর ওয়াস্তে খরচ করতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। হায়াত ও মৌতের মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত জগতের মালিককে। ক্ষমতা কার? জমিন কার? সৃষ্টিকার। হুকুম চলবে কার? আইন চলবে কার? কোন নাস্তিক মুরতাদ পেলাম টাকার মতো, কোন সভ্য নাস্তিক মুরতাদের কথায় বাংলাদেশ চলতে পারে না, ইসলাম চলতে পারে না, সমাজ চলতে পারে না, মসজিদ চলতে পারে না, বিশ্ববিদ্যালয় চলতে পারে না, দেশ চলতে পারে না, গ্রাম চলতে পারে না, সমাজ চলতে পারে না। একমাত্র এই শরীরে, এই শরীর হলো আল্লাহর, ধর্ম হলো আল্লাহর, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই পৃথিবীতে ধর্ম চলতে গেলে একমাত্র ইসলাম ধর্মই চলবে। কথা বলে ঠিক কিনা? এই জমিন কার? কোন টাকার কথাই জমিনে মানুষ চলবে না। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু লাহাব চলে গেছে, আবু জেহেল চলে গেছে, তবে তার রুহানি সন্তানরা রয়ে গেছে। রুহানি সন্তানগুলো রয়ে গেছে। এইগুলাকে স্যান্ডেলাইজ করার জন্য তেজস্বী মুসলমান, হুসাইনি মুসলমানরাই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা হবে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, তালা লাগিয়ে দেওয়া হবে, ওয়াজ মাহফিল বন্ধ করা হবে। এই ক্ষমতা এই জমিনের কারণে মুসলমানরা যদি পেশাব করে দেয়, পেশাবের সুতে পানিতে ভেসে তোমাদের দাদাবাবুর দেশে চলে যাবা। সম্মানিত সুধী, এই দেশে মুসলিমদের দেশ, বৃহত্তম মুসলিম দেশ। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা থাকলে মুসলমানদেরই থাকবে। মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। মুসলমানরা বিড়ালের বাচ্চা নয়, সিংহের মতো মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীর জমিনে থাকবে যতদিন আল্লাহর জমিন পৃথিবীতে থাকবে। বাবার ভাইরা আমার, সুতরাং ইমানকে তেজস্ক্রিয়তা করুন, ইমানের বলে বলিয়ান হও। টাকার কারণে ইমানকে ধ্বংস করে দিবেন না। সকালে এক কাপ চা খাইয়া, দুপুরে দুইটা মিষ্টি খাইয়া দুইজনের কথা দিলেন, বুট তোমারে দিব। রাতের আধারে গভীর রজনীতে এলাকায় ঘুরলে শুধু টিপাটি পিছনে, টিপাটি পিছনে। জোরে কয় না? কইবেন না হুজুর এই দোষী তো আমিও দোষী। ওয়াজ কিছু নিয়ে যান, রেখে যান, ওয়াজ কিছু নিয়ে যান, এগুলো ছাড়েন। ইমানকে আর কত ধ্বংস করবেন? ইমানকে আর ধ্বংস করেন না। ইমান বড় বড় মূল্যবান সম্পদ। মরার পরে বাজার কিছু যাবে না, কবরের ভিতরে যাবে ইমান এবং আমল। রূপ যাবে, লেবাস যাবে, পোশাক যাবে, সম্পদ যাবে, খোদার কসম করে বলুন সন্তান যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। কারে খাওয়াইছেন? হারামের টাকা কারে খাওয়াইলেন? ব্যবসা আরেকজনকে ঠকাইয়া ওজনে কম দিয়া কার জন্য কি করলেন? জবাব কিন্তু নিজেরই দেওয়া লাগবে। কেউ দিবে না, নিজের স্ত্রীও না, নিজের সন্তান না, নিজের ভাই না, নিজের মা না,
বাবা না, যতক্ষণ দিবেন ততক্ষণ খাইব। বন্ধু কতক্ষণ? কারে বন্ধু বানাইছে? বন্ধু যখন, এই যুবকেরা তোরা কলিজার টুকরা, তোদেরকে অনুরোধ করে বলছি, পৃথিবীতে বন্ধু বন্ধুর সাথে যখন দুশ্মনী করে, এর মতো কষ্ট আর কিছুই হইতে পারে না। যাকে খাওয়াই দেন, যাকে মিষ্টি দিলেন মুখে, যাকে টাকা দিলেন, যাকে চাকরি দিলেন, যাকে নিজের সব কিছু বিসর্জন করে দিলেন, ওই মানুষটাই লোভের বশবর্তী হয়ে, স্ত্রীর মেয়ে লোকের বশবর্তী হয়ে, সম্পদের বশবর্তী হয়ে, বিদেশের বশবর্তী হয়ে, ক্ষমতার দাপটকে কাজে লাগানোর জন্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, মাতব্বর, দাপটি ক্ষমতা মানুষের ইজ্জতকে রক্ষার জন্য তোমার বুকে ছুরি দিতে বাধ্য হয়। আরে বন্ধু বানাবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিপদের দিনেই চেনা যায় কে দুশ্মন কে বন্ধু। বিপদে পড়ে দেখেন কেউ আসবে না, অথচ নবী বলছেন কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, আল্লাহ তোমাকে আরেকজন দিয়ে সাহায্য করবে। সমাজ কাকে বলে? হিংসা, বিদ্বেষ সব কিছু ছেড়ে দেবে, মানুষের সাথে ভালো আচরণ করেন। অসুস্থ হয়েছে যদি পারেন টাকা দিয়ে সাহায্য করেন, তাও যদি না হয় অন্য মানুষের মাধ্যমে, বিদেশের মাধ্যমে, ধনাত্ম ব্যক্তির মাধ্যমে তাকে দিয়ে কানে কানে বলেন যে এই মানুষটা অসহায়, তার মা নাই, তার বাবা নাই, একটা হাত নাই, একটা পা নাই, যদি পারো কিছু টাকা পয়সা দেন, তাকে সাহায্য করো। দুনিয়া হচ্ছে বদ্দার জায়গা, বাজার কথা বলে, আর দুনিয়া দারুল মুকাফা। দুনিয়া হচ্ছে বদ্দার জায়গা, আপনি যা করবেন তা থাকবে। সাবধান, সাবধান, পায়ে ধরে বলে গেলাম, এই কাজগুলো ছেড়ে দেন। ওয়াজ না আওয়াজ বুঝে না বাঙালি, আওয়াজ না রে ভাই, আওয়াজ, আওয়াজও পারি, সব পারি আমি, আলাদা সব পারি। সঙ্গীত যদি আরম্ভ করি সারা রাত যাবে, আপনারা তো জানেন আমি সঙ্গীত শিল্পী, সারা রাত সঙ্গীত বলতে পারবো, কোনো অসুবিধা নেই, কিচ্ছা কাহিনী সব বলতে পারবো। আল্লাহ ক্ষমতা দিয়েছে, অহংকার করতেছে না। বিশেষ করে সকলের কাছে যে সঙ্গীতটি পরিচিত, সবাই জানেন, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বারে, এগুলো শুনছেন না? এগুলো আমার লিখা, আমার সুর, আমি নিজেই গেয়েছি। দয়াল আল্লাহ তোমায় আমি ডাকি বাড়ি বাড়ি, অনেক গোসল আছে। যাই হোক হাজির, আওয়াজ না ওয়াজ, বুঝতে পারছি? কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন ইমানদারের সামনে আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহর তিলাওয়াত শুনে, এই কোরআনের তিলাওয়াত শুনে তাদের ঈমান কি হয়? বর্ধিত হয়।